পদের লোক। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটা আগেও বলছে একটা মজলুম দল ছিল। এই দলের ভালো সময় অনেকে ছিল, খারাপ সময় অনেকে ছেড়ে গেছে। এটা নিয়ে আমাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আমরা দ্বিতীয়বার যদি আবার এরকম প্ল্যান প্রোগ্রামিং করি যে এটা নিয়ে আমরা সামনে রাজনীতি করব, তাহলে হেফাজতে ইসলামের যে মূল মাকসাদ, যে মূল মানজিল, আমরা এই পর্যন্ত কেউই বুঝতে পারবো না। এটা কোনোদিনও সম্ভব হবে না। আর বিশেষ করে এটা উলামায়ে কেরামের একটা সম্ভব। যদি আলেমদের ভিতরে, আমাদের ভিতরে যদি আমাদের মিলটা না থাকে, আমরা কি করবো? আমাদের পক্ষে সম্ভব না এটা করা। আমরা যদি একজনকে উঠাইতে চাই, একজনকে নামাইতে চাই, এই এই মন মানসিকতা যতদিন আমাদের ভিতরে থাকবে, আমরা কেউ হেফাজত ইসলামকে কিছু করতে পারবো না। সবচেয়ে বড় হচ্ছে হেফাজত ইসলাম থাকুক, এটা আসুক। আসেন না, আমরা মন থেকে একসাথে মিলি, আমরা মন থেকে একসাথে কাঁধে কাঁধ মিলে আসেন। আমাদের মনের অবস্থার আগে এক করি। আমাদের মনের অবস্থা এক হোক। হেফাজত ইসলাম বাংলাদেশ মাদারীপুরের জেলা হয়তো সবচেয়ে আলা কমিটি হইতে পারে, পুরো বাংলাদেশের নজরে এটা আসতে পারে। কারণ আমরা একদম কিছু না হইলেও তো হাজি শরীয়তুল্লাহর বংশ রক্ত নিয়ে চলি নাকি, এতটুকু তো আমাদের মধ্যে আছে। এটা তো আপনারা তো চাইলেও আমাদের অস্বীকার করে দিতে পারবেন। এই রক্ত যদি হকের পক্ষে কথা বলতে চায়, আসলে আমরা কাঁধে কাঁধ লাগাই। আমি ফিদা হইতে চাই আপনাদের জন্য, আমাকে ব্যবহার করেন। আমি নিজে ফিদা হইতে চাই, আপনারা আমাকে ব্যবহার করেন। আমার আপনাদের দোকান আমাকে ব্যবহার করেন, তাও আমি দিনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধতার যে প্ল্যাটফর্মটা, এটা তৈরি করতে চাই ভাই। এরকম মানে মনে একটা উপর একটা এইভাবে আসলে কাজ করে কোনো মজা নেই। এজন্য যেহেতু আজকে মাদারীপুর জেলার ইসলামের কমিটি হয়েছে, আমি এখনো বলি হুজুর যদি আপনার মনে করেন আমাকেও প্রতিদিন, আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করেন। আমি আপনাদের সাথে সহসভাপতি থাকলেও কাজ করবো, না থাকলেও কাজ করবো। যদি মুরব্বীরা মনে করে আমার দরকার নেই, আমি এখনো সময় আছে, হুজুর আছেন, আমাকে সাইড করে দেন, তাও আমি কাজ করবো। কিন্তু হেফাজতে ইসলামে আমি বলি, বাংলাদেশের যে পরিস্থিতি, একটা সময় আগামীতে একটু আসবে, তখন এই হেফাজতে ইসলামের অনেক প্রয়োজন হবে। এটা আপনারা মনে রেখেন, তখন হেফাজতে ইসলামের অনেক প্রয়োজন হবে। সেই প্রয়োজনীয়তার কথা চিন্তা করে ইসলাম এবং দ্বীনের স্বার্থে আমাদের মনের ভিতরের অবস্থাগুলোকে পরিষ্কার করি। আমরা মনের অবস্থা পরিষ্কার করে আসেন, আমরা একসাথে হই, ইখলাসের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তারপর আমরা ময়দানে নামি। ইনশাআল্লাহ আমাদের যে মকসদ, আমরা সে পর্যন্ত পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আর যারা আজকে কমিটিতে আসছেন এবং যারা আসবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ সবাইকে একসাথে হেফাজতে ইসলামের ব্যানারে আমাদের সবাইকে কাজ করানোর তৌফিক দান করুক। আমার জন্য খাস করে দোয়া করবেন। সব সময় আমি থাকলেও এখানে আপনাদের পাশে আছি, যেহেতু আমি মাটির সন্তান, শিবচরের সন্তান, মাদারীপুর জেলার সন্তান। আপনাদের দুঃখে সুখে যখন যদি মনে করেন যে আপনাদের ভাইকে প্রয়োজন, স্মরণ করবেন, আমার সাধ্য মতো সবসময় একসাথে আপনাদের সাথে আছি, পাশে আছি।